আচ্ছা, রাতের আকাশে আমরা যা কিছু দেখি, মানে তারা, গ্রহ, গ্যালাক্সি, এগুলো আসলে মহাবিশ্বের বিশালতার কাছে কিছুই না। বিজ্ঞানীরা বলছেন আমরা যা কিছু দেখি, যা কিছু ছুঁতে পারি, তা পুরো মহাবিশ্বের মাত্র, ভাবুন তো একবার, মাত্র ৫%। তাহলে বাকি ৯৫% কই? ওটা এক বিশাল রহস্যময় জগৎ, যা আমরা দেখতেই পাই না। তো চলুন আজ এই অদৃশ্য জগতের রহস্যটা একটু খুঁজে দেখা যাক। এই সংখ্যাগুলো একবার দেখুন। আমাদের পরিচিত সবকিছু মানে সাধারণ পদার্থ, সেটা মাত্র ৫%। বাকি ৯৫%র মধ্যে ৬৮%ই হল ডার্ক এনার্জি আর ২৭% হল ডার্ক ম্যাটার। তার মানে মহাবিশ্বের প্রায় ১/৪ বেশি ভর এমন কিছু দিয়ে তৈরি, যা কিনা পুরোপুরি অদৃশ্য। ঠিক, প্রশ্নটা তো এটাই। এই বাকি জিনিসগুলো আসলে কি? আজকে আমরা এই বিশাল রহস্যের একটা অংশ, মানে ডার্ক ম্যাটার, সেটার গভীরে ডুব দেব। ব্যাপারটা জানেন তো, অনেকটা একটা রহস্যময় ক্রাইম সিনের মতো। বিজ্ঞানীরা দেখছেন যে গ্যালাক্সিগুলো এমনভাবে আচরণ করছে, যা পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়ম দিয়ে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। মানে কিছু একটা তো গড়বড় হচ্ছেই। আর এটাই হলো মূল সমস্যা। দেখুন, গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখার জন্য যে পরিমাণ মহাকর্ষ বা গ্র্যাভিটি দরকার, তার জন্য তো যথেষ্ট দৃশ্যমান ভর বা ম্যাস নেই। নিয়ম অনুযায়ী তো গ্যালাক্সিগুলো ছিটকে পড়ার কথা, কিন্তু পড়ছে না। তাহলে এই এক্সট্রা গ্র্যাভিটি আসছে কোথা থেকে? এই রহস্যের প্রথম ক্লু বা সূত্রটা খুঁজে পেয়েছিলেন কয়েকজন বিজ্ঞানী, আর তাদের সব ইঙ্গিত ছিল এক অদৃশ্য অপরাধীর দিকেই। গল্পের শুরুটা সেই ১৯৩৩ সালে। ফ্রিটজ জুইকি নামের এক বিজ্ঞানী গ্যালাক্সি ক্লাস্টারের অদ্ভুত গতিবিধি লক্ষ্য করেন, কিন্তু সত্যি বলতে ব্যাপারটা কেউ তেমন পাত্তা দেয়নি। যত না ৭০-এর দশকে ভেরা রুবেন যখন অকাট্য প্রমাণ নিয়ে এলেন, তখন বিজ্ঞানীরা নড়ে চড়ে বসলেন। আর আজ ডার্ক ম্যাটারের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তেমন কোনো সন্দেহ নেই। এখানেই আসলে আমাদের সব হিসাব গুলিয়ে যায়। আমাদের সৌরজগতে কি হয়? সূর্যের থেকে যে গ্রহ যত দূরে, সে তত ধীরে ঘোরে, তাই না? গ্যালাক্সির ক্ষেত্র তো সেটাই হওয়ার কথা, কিন্তু বাস্তবে হচ্ছেটা ঠিক তার উল্টো। গ্যালাক্সির একেবারে ধারের তারাগুলো কেন্দ্রের কাছের তারাগুলোর মতোই ঝড়ের বেগে ঘুরছে। এই অমিলের একটাই ব্যাখ্যা হতে পারে, সেখানে প্রচুর পরিমাণে অদৃশ্য ভর লুকিয়ে আছে, যা এক্সট্রা গ্র্যাভিটি যোগান দিচ্ছে। ডার্ক ম্যাটারের অস্তিত্বের পক্ষে আরও একটা জোরালো প্রমাণ আছে, আর সেটা হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং। ডার্ক ম্যাটারকে হয়তো দেখা যায় না, কিন্তু এর তো ভর আছে। আর আইনস্টাইনের তত্ত্ব আমাদের কি বলে? ভর স্থানকালকে বাঁকিয়ে দেয়। ফলে অনেক দূর থেকে আসা আলো যখন এই অদৃশ্য ভরের পাশ দিয়ে যায়, তখন সেটাও বেঁকে যায়, ঠিক যেন একটা অদৃশ্য আতশকাচের মধ্য দিয়ে আমরা দেখছি। আর এটাই হলো সেই যাকে বলে স্মোকিং গান, অকাট্য প্রমাণ। এই ছবিতে দুটো গ্যালাক্সি ক্লাস্টারের সংঘর্ষ দেখা যাচ্ছে। সাধারণ পদার্থ, মানে ওই যে গরম গ্যাস যা গোলাপি রঙে দেখানো হয়েছে, সেটা সংঘর্ষের ফলে আস্তে হয়ে গেছে। কিন্তু ডার্ক ম্যাটার, ওটা তো কারোর সাথে ধাক্কা খায় না, তাই ওটা নীল রঙে যা দেখছেন সোজা বেরিয়ে গেছে। আমরা নীল অংশটা দেখতে পাচ্ছি কারণ ওখানকার ডার্ক ম্যাটারের গ্র্যাভিটি পেছনের গ্যালাক্সি থেকে আসা আলোকে বাঁকিয়ে দিচ্ছে। এই প্রথমবার সাধারণ পদার্থ আর ডার্ক ম্যাটারকে একদম আলাদাভাবে শনাক্ত করা গেছে। বেশ, তাহলে আসল কথায় আসা যাক। যদি ডার্ক ম্যাটার সত্যি থাকে, তাহলে জিনিসটা আসলে কি? পদার্থবিজ্ঞানীরা এর জন্য একটা সম্ভাব্য সন্দেহভাজনদের তালিকাও বানিয়ে ফেলেছেন। এই তালিকায় প্রধানত ৩ জন সন্দেহভাজন আছে। ১. উইম্পস, মানে এমন ভারী কণা যা আমাদের সাধারণ পদার্থের সাথে কয়কি ইন্টারঅ্যাক্ট করেই না। ২. অ্যাক্সিয়ন, যা আবার অবিশ্বাস্য রকম হালকা এক কণা। আর ৩. প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল, যেগুলো হয়তো মহাবিশ্বের একেবারে শুরুতেই তৈরি হয়েছিল। মুশকিলটা হলো এদের কাউকেই এখনও পর্যন্ত সরাসরি খুঁজে পাওয়া যায়নি। এই ছবিটা দেখলে বোঝা যায় যে বিজ্ঞানীরা কতটা বিশাল পরিসরে এই অনুসন্ধানটা চালাচ্ছেন। একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র কণা থেকে শুরু করে সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ ভারী ব্ল্যাক হোল পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে এই ডার্ক ম্যাটার। অনুসন্ধানটা কিন্তু মোটেও সহজ নয়।
আচ্ছা, এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা একটু পরিষ্কার করা দরকার। অনেকেই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জিকে এক ভেবে গুলিয়ে ফেলেন। দুটোই রহস্যময়, কিন্তু এরা একদমই এক জিনিস নয়। এদের কাজ আসলে সম্পূর্ণ বিপরীত। ডার্ক ম্যাটার তার গ্র্যাভিটি দিয়ে সবকিছুকে একসাথে টানে, অনেকটা মহাজাগতিক আঠার মতো। আর অন্যদিকে ডার্ক এনার্জি সবকিছুকে একে অপরের থেকে দূরে ঠেলে দেয়। এই ডার্ক এনার্জির জন্যই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, তাও আবার ক্রমবর্ধমান গতিতে। মানে একজন টানে আর একজন ঠেলে দেয়। সহজ হিসাব। চলুন এবার তাহলে বোঝার চেষ্টা করি এই অদৃশ্য রহস্যটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন। ডার্ক ম্যাটার শুধু একটা মহাজাগতিক কৌতূহল নয়, এটা আসলে আমাদের নিজেদের অস্তিত্বের মূল ভিত্তি। এই যে অসাধারণ একটা ছবি দেখছেন, এটাকে বলে কসমিক ওয়েব, মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামোর ছবি। এই যে সুতোর মতো বিশাল বিশাল গঠন, এগুলো আসলে ডার্ক ম্যাটারেরই তৈরি এক অদৃশ্য জাল। আর আমাদের চেনা জানা গ্যালাক্সিগুলো এই জালের মধ্যেই তৈরি হয়, বেড়ে ওঠে। নাসা একে খুব সুন্দরভাবে বলেছে, মহাবিশ্বের অদৃশ্য ভাড়া। ভাবুন তো, একটা বড় বিল্ডিং বানানোর জন্য যেমন ভাড়া বা স্ক্যাফোল্ডিং লাগে, ঠিক সেভাবেই গ্যালাক্সি তৈরির জন্য ডার্ক ম্যাটার ওই ভাড়ার কাজটা করেছে। আরও সহজ করে বললে, যদি ডার্ক ম্যাটার না থাকত, তাহলে মহাবিশ্বের সাধারণ পদার্থগুলো কখনোই একসাথে জড়ো হয়ে গ্যালাক্সি, তারা বা গ্রহ কিছুই তৈরি করতে পারত না। এর শক্তিশালী গ্র্যাভিটি আসলে সাধারণ পদার্থকে এক জায়গায় আসার জন্য প্রাথমিক ভিত্তিটা গড়ে দিয়েছিল। তার শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই অদৃশ্য পদার্থ ছাড়া আমরা কি আজ এখানে বসে এই প্রশ্নগুলো করার জন্যই থাকতাম? এই মহাজাগতিক রহস্যের উত্তর খোঁজার মানে হল আসলে আমাদের নিজেদের অস্তিত্বের শেকড়টা খুঁজে বের করা।